আল্লাহ বলছেন, যদি তোমাদের জীবনে তোমরা গেইন করতে চাও, তোমার জীবনে যদি তুমি পাস করতে চাও, তোমার জীবনে কিয়ামতের জান্নাত পর্যন্ত কোথাও কোনো বাধা থাকবে না, সমস্ত বাধা বিপত্তি যদি দূর করতে চাও, তাহলে তোমাদের জন্য পৃথিবীতে রুকুকারীদের সাথে রুকু করতে হবে, সেজদাকারীদের সাথে সেজদা করতে হবে, এবং তোমাদের রবের যত ইবাদত আছে সবগুলো তোমাকে করতে হবে। ওয়াফআলুল খায়রা, আর যত ভালো কাজ সবগুলো তোমাকে লুফে নিতে হবে, করতেই হবে। যখন এই ভালো কাজের সন্ধান পেয়ে যাবেন, তখন আপনি সেখানে শরিক হবেন, যে ভালো কাজটাতে আমিও শরিক হতে চাই। কি বলেন, ঠিক না? কোরআন কত চমৎকার করে বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম। রুকুকারীদের সাথে রুকু করবে, সেজদাকারীদের সাথে সেজদা করবে। তুমি তো আমার জন্য পৃথিবীতে এসেছো, তোমার নিজের চিন্তায় খবরদার পৃথিবীতে থেকো না। 10টা মানুষ তোমাকে ধোঁকা দিতে পারে, খবরদার ওই 10টি মানুষের ধোঁকার পাশে তুমি থেকো না। তুমি নিজকে বিচার করো যে আমার এই কাজটা যেটা আমি করছি, সে কাজটা ইবাদত হচ্ছে না এটা কারো উপরে জুলুম হচ্ছে, এটা কি ইবাদত হচ্ছে না এটা অন্যায় হচ্ছে। নিজের দিয়ে নিজেকে তুমি চিন্তা করো। আরেকজন ফুসলাইলো, আর সেই ফুসলানিতে তুমি ওই সিদ্ধান্তে চলে গেলে না। তোমাকে বিবেক দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, সেই বিবেক এবং জ্ঞানের উপরে তুমি চলো। আমি তোমার জন্য ইবাদতের দুয়ার খুলে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সেই ইবাদতের দুয়ার সেটি এত চমৎকার। আল্লাহ বলছেন আমানুর কাউ, ঈমানদার ব্যক্তিদেরকে বলছেন যে তোমাদের কাজটাই হলো কি করা, রুকু করা। একটা মানুষ যখন রুকু করে, রুকু করলে পরে দুনিয়ার সমস্ত ঝামেলা সে ভুলে যায়, সে আস্তে করে আল্লাহর কাছে অবনত হয়। আবার যখন ওয়াসজুদু সেজদায় পড়ে, তখন তার জীবনের যত দাম্ভিকতা, তার জীবনের যত অহংকার গর্ব সবগুলো ধ্বংস হয়ে যায়। কোথায়? সেজদায়। সুবহানাল্লাহ বলেন। সেজদায় যখন সে পড়ে যায়, তখন তার গর্ব থাকে না, অহংকার থাকে না, আত্মগরিমা থাকে না। আমি টাকাওয়ালা, আমি পয়সাওয়ালা, আমি পেশি শক্তির অধিকারী, আমি ওই বাহিনীর নেতা সেতা, এই বিভিন্ন কোনোটাই তুমি কোনো ক্রমে তোমাকে সেই গণনায় আনা যাবে না। বরং তোমাকে মনে করতে হবে যেখানে আমি সেজদাকারীদের সাথে আছি, অতএব আমার কোনো শক্তি নাই, আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিককে। সবাই বলেন সব ক্ষমতার মালিককে। অতএব সেই মালিকের কাছে আত্মসমর্পণ করি। এই জন্য নবীজি রাজা বাদশাদের কাছে চিঠি লিখেছিলেন, যাদের দাম্ভিকতা, যাদের শক্তি এত বেশি ছিল, মানুষের কলিজা থরথর করে কাঁপত। নবীজি তাদের কাছে চিঠি বলছেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। আসো ইসলামের পথে, কালেমার ছায়াতলে আমরা এক হয়ে থাকি। একজন মুসলমান আরেকজন মুসলমানের দুশমন হতে পারে না, একজন মুসলমান আরেকজন মুসলমানের ইবাদতের শরীক হতে পারবে। কি বলেন, ঠিক কিনা? ওয়াবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো সবাই মিলে। তোমার প্রত্যেকটা কাজ যেন কি হয়? ইবাদত। তোমার বৈঠক, তোমার উঠা, তোমার বসা, তোমার চলা, তোমার কথা, প্রত্যেকটি যেন ইবাদতে পরিণত হয়। সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এই আয়াতের মধ্যে বলা আছে মহাগ্রন্থ আল কোরআন এটি হলো আমাদের জন্য এমন একখানা কিতাব, যে কিতাবখানা আমাদেরকে ভালো কাজের দিকে উৎসাহ দেয়। অপরাধ এবং গুনাহের কাজ থেকে আমরা যেন মুক্তি লাভ করে একটি সাবলীল জীবন, একটি সুন্দর জীবন নিয়ে যেন কবরে যেতে পারি। কবরের জীবনটা যেন ঝঞ্ঝাট মুক্ত হয়। কবরে যেন কোনো অবস্থাতেই আমি কোনো প্রশ্নের শিকার না হই। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে বলেছেন, যে ব্যক্তি কবরে গেল তার জন্য তোমরা একটু আল্লাহর কাছে দোয়া করো। সে এখন মহাপরীক্ষার সম্মুখীন। পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত। আল্লাহ যেন তাকে কাউলে সাবিতের উপরে, একটি সত্য কালেমার উপরে যেন তাকে কবরে প্রতিষ্ঠিত রাখেন। এই জন্যই তোমরা ওয়াসালু লাহু তাসবিত, তার মানে কবরবাসীর কবরে তার দৃঢ় থাকা, সে যেন সেখানে ভয় না পায়, ওই জায়গায় যেন কখনো
কঠিন অবস্থার শিকার না হয়। ওয়াসালু লাহু তাসবীত, কবরে সে যেন স্থির থাকতে পারে, তার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। সম্মানিত সুধী, এই জন্য মানুষের জীবনের নেক আমলগুলো যত বেশি হবে ততই তার ভয় কমে আসবে। যত ভালো কাজ করবে পৃথিবীতে ততই কবরের জীবন, পরকালের জীবনে তার ভয় ভীতির সংখ্যা কম থাকবে। কথা বুঝতে পারছেন? তার কারণ সে আল্লাহ প্রদত্ত জীবন যাপন করেছে। আর যে ব্যক্তি তার জীবনে শুধুমাত্র অন্যায় করে গেল, অপরাধ করে গেল, গুনাহের কাজ করে গেল, পাপের কাজ করে গেল, এই অন্যায়, অপরাধ, গুনাহ, পাপের কাজগুলো যদি কোনো ব্যক্তি করে, তাহলে তার জীবনটা মৃত্যুর পর থেকে একটা ভয়ঙ্কর অবস্থার শিকার হবে। কবরেও সে কঠিন অবস্থার শিকার হবে এবং আখিরাতেও সে কঠিন অবস্থার কি হবে? শিকার হবে। মানুষ যেন তার আখিরাতকে ভয় করে, এই জন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআন মজিদে অসংখ্যবার আখিরাতের কথা আমাদেরকে বলে দিয়েছে। যারা পরকাল মানে না তারা পৃথিবীতে ড্যাম কেয়ার, যারা আখিরাত মানে না, মালিক ইয়াউমিদ্দিন, পরকালের যে বিচারক মহান আল্লাহ, এই বিষয়টি যার অন্তরে নাই, সেই কিন্তু পৃথিবীতে নানা ধরনের অপকর্ম, অন্যায়, পাপের কাজ, গুনাহের কাজ করতে গিয়ে সামান্যতম তার মনের মধ্যে কোনো ভয় থাকে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইবাদতগুলো দিয়েছেন, যাতে সেই ইবাদতগুলো করে করে আমাদের আখিরাতের ভয় যেন কম হয়ে যায় এবং সেই ইবাদতগুলো যেন আল্লাহ খুশি হয়ে কবুল করে যেন আমাদেরকে মুক্তির ব্যবস্থা করে দেন। সকল বলে আমিন। আপনি জানেন, এ কারণে পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একখানা কিতাব তিনি দিয়েছেন যে কিতাবখানা স্থায়ী। এই কিতাবখানার কোনো লয় নাই, ক্ষয় নাই, পরিবর্তন নাই, পরিবর্ধন নাই, সংযোজন নাই, বিয়োজন নাই, কিছুই নেই। মহাগ্রন্থ আল কোরআনের 1450 বছর থেকে আমাদের পৃথিবীতে তার অবস্থান, অথচ পৃথিবীর আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী, পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এই কোরআনের একটি অক্ষর নিয়ে, আয়াত তো দূরের কথা, একটা অক্ষর নিয়ে পর্যন্ত সে সমালোচনা করে আগাতে পারে নাই। দিন যত যাচ্ছে তত কোরআনের মজেজা বেড়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে তত কোরআন আরও পৃথিবীর বিজ্ঞানের চোখ খুলে দিচ্ছে। দিন যত যাচ্ছে ততদিন মানুষগুলো আরও ইবাদতের প্রতি আগ্রহী হচ্ছে। আগে যে জিনিসগুলো সে বুঝতো না, এখন সে ওই জিনিসগুলোকে সে বাস্তবে বুঝতে পারছে। আপনার বাড়ি সিলেট, আপনি থাকেন লন্ডনে, একটা বাড়ি আপনি করেছেন, সে বাড়িটা কি অবস্থায় আছে আপনি সিসিটিভি ক্যামেরা দিয়ে দেখতে পাচ্ছেন। আপনার মোবাইল দিয়ে আপনি আপনার লন্ডন থেকে, আমেরিকা থেকে আপনার বাড়িটা যদি দেখতে পারেন, তাহলে আল্লাহর এই মহাজগৎ আল্লাহ কি দেখতে পারেন না? এই ধরনের বিষয়গুলো ক্রমান্বয়ে পৃথিবীর মধ্যে মানুষের কাছে স্পষ্ট হয়ে যাচ্ছে এবং যে কারণে মানুষ আরও বেশি পরিমাণে আল্লাহর প্রতি তাদের ভক্তি, আল্লাহর প্রতি তাদের ঈমানের শক্তি বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে দুনিয়ার চিন্তার চেয়ে সবচেয়ে বেশি চিন্তা করতে হবে আখিরাতের। দুনিয়ার চিন্তার চেয়ে আখিরাতের জীবন, যে কবরে কেউ আমার সঙ্গী নয়। আজকে যাকে আমি সাঙ্গ পাঙ্গ মনে করছি, আমার হাতের 5টা আঙ্গুল মনে করছি, বোধহয় এরাই আমার সব, এরা কবরে গিয়ে একটাও আপনার পাশে থাকবে না, সবগুলো কোনো মতেই, এমনকি আপনার কবরের পাশেও যাবে না, জানাজা দিয়েও শেষ। না হলে যদি একটু পেট খারাপ হয় আর কয়েকবার যদি দাস্ত হয়, বমি হয়, তো বলবে যে আমি তো যেতে পারলাম না। তার অর্থ হলো বন্ধু ওই পর্যন্তই শেষ। এই জন্য আপনার জীবনের কর্ম আপনাকে নিজেই ঠিক করে নিতে হবে যে আমি আমার জীবনে ভালো কাজটা করছি না মন্দটা করছি। ভালো কাজ, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন ভালো কাজে ঝেঁপে পড়বে, ভালো কাজের সহযোগিতা করবে, খবরদার খারাপ কাজের দিকে কখনো নিজে অগ্রসর হইও না। ভালো কাজটা তোমাদের জীবনে একান্ত প্রয়োজন। এই ভালো কাজগুলোর যে ফর্মুলা আপনি পাবেন কোথায়? আপনি ভালো কাজ কার কাছে শিখবেন? কোনো মানুষের কাছে? মানুষ এখন অথেন্টিক নয়, মানুষ এখন নির্ভরযোগ্য নয়। মানুষ হচ্ছে, আল্লাহ বলছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, মানুষ হচ্ছে সবচেয়ে বড় জাহেল। একে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়ে মানুষ বানাবার চেষ্টা করছেন। এই জন্য পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলছেন আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন।
আল্লাহ বলছেন মায়ের পেট থেকে তোমাকে বের করে নিয়ে আসছি, ব্যারিস্টার হয়ে তুমি বের হয়ে আসো নাই, ইঞ্জিনিয়ার হয়ে তুমি বের হয়ে এসো নেই, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় শক্তিশালী একজন মানুষ হয়ে তুমি পৃথিবীতে আসো নাই। ও খুলিকাল ইনসানু হালুয়া, তুমি হালুয়া হয়ে আসছো, তোমার পাটা নড়াবার, তোমার দেহটা নড়াবার তোমার নিজের কোনো ক্ষমতা ছিল না। তুমি মুখ হাঁ করে ফ্যাঁ করে ছেলে, তোমার মা বুকের দুধ না দিলে ওইখানেই তোমার অবস্থা শেষ। এখন তুমি বড় হয়েছো, বড় হওয়ার পরে তুমি পৃথিবীটাকে মনে করছো আমার। না, মনে রাখবে তোমাকে পৃথিবী থেকে বিদায় করতে বেশিক্ষণ সময় লাগবে না। নমরুদের মতো একটা দুষ্টকে বিদায় করতে একটা ল্যাংড়া মশাই যথেষ্ট ছিল, আর ফেরাউনের মতো দুষ্টকে দুনিয়া থেকে বিদায় করতে নীল দরিয়ার কয়েক ঢোক পানি যথেষ্ট ছিল, আর সাদ্দাদের মতো বেঈমানকে পৃথিবী থেকে বিদায় করতে আল্লাহ তাআলা ডান্ডা বেড়ি লাগাইয়া মাটিকে বললেন ফাঁক হয়ে যাও, ওকে জীবন্ত কবর দিয়ে দাও। এই যে হলো আল্লাহর বিচার। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এটা হচ্ছে ইন্নাফি যালিকা লাআয়াতিল লিউলিল আলবাব, যার মগজ আছে, বিদ্যা আছে, সে এগুলো নিয়ে বুঝে। আর যার এই জিনিসটাও নাই, এটাও লস হয়ে গেছে, তাহলে সে কোনোদিন এগুলো বুঝবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন, প্রিয় নবীর হাদিস দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল করা হয়েছে, সে কোরআনটি কন্টিনিউ চলছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এই কোরআন আমাদেরকে একমাত্র সত্যের দিশা দিবে। কথা বুঝতে পারছেন? এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের কোরআন পড়তে বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ আমাদেরকে বলে দিলেন কোরআন পড়ো। কোরআন যদি তুমি পড়ো তাহলে দেখবে পৃথিবীর সব ধোঁয়া কেটে যাবে, পৃথিবীর মধ্যে ধোঁয়াশা কেটে যাবে, যত জাহেলানা মূর্খতা আছে সব কিছু তোমার থেকে দূর হয়ে যাবে। কিন্তু তুমি কোরআন পড়তেই জানো না, কোরআনের লাইনটাই তুমি জানো না, তাহলে তুমি কি সিদ্ধান্ত দিবে? তোমার সিদ্ধান্তের যথেষ্ট ভুল হতে পারে, অসম্ভব কিছু না। তোমার জাজমেন্টে ভুল হতে পারে, তোমার বক্তব্যে ভুল হতে পারে, তোমার কথায় কাজে কি হতে পারে? ভুল হতে পারে। যেহেতু কোরআনের মতো একটি সহায়ক গ্রন্থ তোমার পাশে থাকার পরও তুমি তাকে নিলে না। আপনি কি জানেন গত 5 দিন আগে শিকাগোতে কি ঘটনা ঘটেছে? আমেরিকার শিকাগোতে সেখানে একটি হাসপাতালে 2 জন মা, গর্ভবতী মা বাচ্চা জন্ম দিলেন, প্রসব করলেন। এক মা ছেলে প্রসব করেছেন, আরেক মা মেয়ে প্রসব করেছেন। ছেলে এবং মেয়ে দুটি বাচ্চা প্রসব জন্ম নিল শিকাগোর হাসপাতালে। আপনি জানেন আমাদের দেশে দাইমারা নিজেদের ঘরে বসে আমাদেরকে পৃথিবীতে আসার ব্যাপারে সহযোগিতা করছেন, কি বলেন ঠিক কিনা? কিন্তু আমেরিকা, ইউরোপ ওই সমস্ত জায়গায় এটা হয় না। তাকে 2 মাস আগের থেকেই হাসপাতালে ভর্তি করে রাখে, বা 1 মাস আগেই হাসপাতালে ভর্তি করে রাখে। বাচ্চা জন্ম নিলে কোন দিন জন্ম নেবে বাই সিরিয়াল, সে বাচ্চা জন্মের তারিখ যখন আসে তখন তারা তাকে ওটিতে নিয়ে যায়। শিকাগোতে সেদিন নারীদের ভিড় থাকা সত্ত্বেও 2 জন নারীর বাচ্চা প্রসব হলো, জন্ম নিল। এই 2টি বাচ্চার মধ্যে একটি ছেলে আর একটি কি মেয়ে। নিয়ম হচ্ছে ওই দেশে যে মা যখন ভর্তি হন তখন মায়ের নামে রেজিস্ট্রেশন হয়। বাচ্চা তখন জন্ম নেয়নি, বাচ্চা তখন নাম নেই, কিছু নেই। অতএব এই বাচ্চা যেন উল্টাপাল্টা না হয়, এই জন্য মা সন্তান জন্ম দিলে সাথে সাথে মায়ের নামটা বাচ্চার পায়ের মধ্যে টেপ দিয়ে লাগাই দিয়ে রাখে, যাতে ওই মায়ের নাম দিয়ে বাচ্চাটা যেন তাকে দেওয়া যায়। কিন্তু 5-6 দিন আগে 2টা বাচ্চা জন্ম নিয়েছে, একটি ছেলে একটি মেয়ে। কিন্তু নার্স ভুলে বাচ্চার পায়ের মধ্যে সেটা ছেলে মায়ের নাম আর দিতে পারে নাই, ভুলে গেছে। তো মায়ের নাম না দিলে বাচ্চা কার সহজে বের করা তো বড় কঠিন। এখন এই ছেলে বাচ্চাটাকে নিয়ে 2 মায়ে ঝগড়া শুরু হয়েছে। 2 মায়েই বলতেছে ছেলেটা আমার, মেয়েটাকে নিতে চায় না। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? তার মানে নার্সের ভুলের কারণে এই বাচ্চা দুটি কার, কোন মায়ের, ছেলে কোন মায়ের আর মেয়ে কোন মায়ের, এই বিষয়টি নির্ণয় করা বড় কঠিন হয়ে গেছে। হাসপাতালের ডাক্তার সব হিমশিম খাচ্ছে, 2 মায়ের ঝগড়া বন্ধ করতে পারছে না। শেষ পর্যন্ত ডাক্তাররা বসে সিদ্ধান্ত নিল যে এটার সমাধান হওয়া উচিত। তার সমাধান কোথায় পাওয়া যাবে? তারা বলেন যে সমাধান একজন মুসলিম ডাক্তার ছাড়া অন্য কেউ হয়তো দিতে পারবেন না।
তারা একজন মুসলিম ডাক্তারের শরণাপন্ন হলেন। মুসলিম ডাক্তারের কাছে গিয়ে বললেন যে এখন তো 2 মায় ঝগড়া করছে, বাচ্চা তো 2টাই জন্ম নিয়েছে, নিশ্চয়ই এক ছেলেটি এক মায়ের হবে, মেয়েটি আরেক মায়ের হবে, কিন্তু এই ছেলেকে নিয়েই ঝগড়া শুরু হয়ে গেছে। 2 মায় বলছে ছেলেটা আমার, এখন এর সমাধান কি? ডাক্তার বলছে সমাধান আছে, আমাকে সময় দেন। কতটুকু সময়? 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনি কি করবেন? আমি আলেমদের নিয়ে বসবো। কাদের নিয়ে? আলেমদের নিয়ে বসবো। আপনি তো আলেমকে চিনেন না, আলেমের গুরুত্ব দেন না। আলেমকে নিয়ে বসে গেলেন সেই ইরানি ডাক্তার, সাথে সাথে ওই ডাক্তাররাও পাশে। আলেমদেরকে জিজ্ঞেস করলেন যে আপনারা তো স্কলার, ইসলাম সম্পর্কে আপনারা জানেন, তাহলে এই ঘটনাটি 2 মায়ের ঝগড়া একটি ছেলেকে নিয়ে, অথচ সন্তান 2টো, এর একটাকে নিতে চায় না কেউ, আরেকটাতে 2জনই নিতে চাচ্ছে ছেলেটাকে, এ ব্যাপারে কোনো শরীয়তের ফয়সালা আছে কিনা? অবশ্যই আছে কোরআনে। সেটা কি? কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলেছেন লিযযাকারি মিসলু হাযিল উনসায়াইন। আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদের অংশ মেয়েদের চেয়ে বেশি দিয়েছেন। ছেলেদের অংশ মেয়েদের থেকে বেশি দিয়েছেন, তার মানে একটা ছেলে যা পাবে 2টা মেয়ে তাই পাবে। তাহলে বোঝা গেল একটি মেয়ের তুলনায় ছেলের ওয়েট কি বেশি। এই মুসলিম স্কলার, এই আলিম ওলামা তারা বললেন এখানে একটি পদ্ধতি অবলম্বন করলে নির্ণয় করা যাবে এই ছেলেটা কোন মায়ের আর মেয়েটা কোন মায়ের। আমেরিকান ডাক্তার অবাক যে এই বিষয়টা নিয়ে পবিত্র কোরআনে আছে, তাহলে কিভাবে সেটা? আলেমরা বললেন যে 2 মায়ের বুকের দুধ আলাদা কাপে করে নেন, নেওয়ার পরে এরপরে ওজন করেন, কার কোন দুধ ওজন হবে বেশি। যে দুধটা বেশি ওজন হবে সেই মাটি প্রকৃত ছেলের মা হবে। ভাইরা আমার, ডাক্তারের জিজ্ঞাসা করলেন আর কোনো সিমটম আছে কিনা? আছে। পৃথিবীর মধ্যে মেয়েদের যে ছেলেরা বেশি খায়, যারা পুরুষ তারা খায় কি বেশি, মেয়েরা বেশি খায় না। এই জন্য দেখবেন ঘরের মা সব আপনাকে খাওয়াই দিচ্ছে, ঘরের যে আমাদের মা বোন আছে সব খাওয়াই দিচ্ছে আপনাকে, তার নিজের খাবার দিকে কোনো চিন্তা করে না। কথা বুঝতে পারছেন? সেই তুলনায় মা কম খান। তো এখন স্কলার যারা আলেম যারা, তাদেরকে জিজ্ঞেস করা হলো, আমেরিকান ডাক্তার জিজ্ঞেস করছে যে এই যে ফর্মুলাটা বের করলেন, এই ফর্মুলাটা পৃথিবীতে কেউ কি কখনো বের করছিল? এমন কি ঘটনা ঘটেছে? আলেমরা বললেন হ্যাঁ ঘটেছে, এটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার সময় রাতের অন্ধকারে 2 মা সন্তান প্রসব করেছিলেন। এই জন্ম নেওয়া 2 শিশুর মধ্যে একটি ছেলে আর একটি মেয়ে। 2 মহিলাই ঝগড়া শুরু করেছিল যে এই ছেলেটি আমার। এই বিচারটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বিচার করছেন, তখন তার বিচারটা ছিল এরকম যে পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম ফালাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাআতান। সুবহানাল্লাহ বলেন। আমি বাংলা বলতেছি, আপনারা বুঝতে পারবেন। ভাইরা আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা পবিত্র কোরআনের 2টা আয়াতের আলোকে এই ঝগড়াটি তিনি মিটিয়ে দিলেন। ছেলের দাবিদার 2 জন মহিলা, 2 জন মা, তারা বলছে ছেলেটি আমার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেছেন ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। পৃথিবীর মধ্যে যখন কোনো বিচার হবে, পৃথিবীর মধ্যে যখন কোনো ব্যক্তি তার স্ত্রীকে গ্রহণ করবে, অথবা পৃথিবীতে যখন কোনো মানুষ তার স্ত্রীকে তালাক দিবে, এই বিচারিক ব্যবস্থায় সেখানে সাক্ষী থাকবে 2 জন। কয়জন? ওয়াস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম। এবং 2 জন সাক্ষী তাদেরকে পুরুষ হতে হবে। কি হতে হবে? ইসলামের প্রথম কথা হলো পুরুষ হতে হবে। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন, যদি পুরুষ 2 জন না পাওয়া যায়, কোরআন বলে দিয়েছে যদি 2 জন পুরুষ সাক্ষী হিসাবে না পাওয়া যায়, ফারাজুলুন ওয়া ইমরাআতান, তাহলে একজন পুরুষ এবং আরেকজন পুরুষের জায়গায় 2 জন নারী থাকতে হবে। তাহলে বোঝা গেল 2 জন নারীর চেয়ে একজন পুরুষের ওয়েট কি বেশি।
সুবহানাল্লাহ বলেন। অতএব পবিত্র কুরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলে দিয়েছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। পৃথিবীর মধ্যে যত পুরুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে হেভি করে তৈরি করেছেন, তাদের ওয়েট অনেক বেশি। কাওয়ামুন শব্দ তো কায়েম, এদের স্ট্রেংথ এত বেশি, এদের পুরুত্ব এত বেশি, এদের অবস্থান এত দৃঢ়, এদের হাজার ভয়ের কারণ চলে আসুক কিন্তু বাঘের মতো দাঁড়ায় থাকে। কিন্তু একজন মহিলা হলে প্রথমে চিৎকার দিয়ে পালান শুরু করে। কথা বুঝতে পারছেন তো? তাহলে একজন নারী আর একজন পুরুষের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, এই জন্য তিনি নারীদের উপরে পুরুষকে সম্মান দেওয়ার জন্য নারীদেরকে তিনি বলে দিয়েছেন যে তোমাদের ইজ্জত আবরু। আপনি দেখবেন একটা ছেলে একটা মেয়ে দুইজনে একটা বাসে উঠছে রাত 10টার সময়, ওই বাসের কন্ট্রাক্টর অথবা ড্রাইভার যদি এখানে কুমতলব নিয়ে এই মেয়েটির উপরে কিছু করতে চায়, কিন্তু তার সবচেয়ে ভয়ের কারণ হবে কি, তার সাথে একজন কি আছে, ছেলে আছে, একটা পুরুষ আছে। সুবহানাল্লাহ বলেন। অতএব একজন পুরুষকে হেভি করে আল্লাহ বানিয়েছেন, হেভি ওয়েটের অধিকারী। দেখেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআন কত চমৎকার করে বুঝেছেন। এই কোরআন বিজ্ঞানের জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআন কিসের জন্ম দিয়েছে? বিজ্ঞানের জন্ম দিয়েছে। বিজ্ঞান কোরআনকে জন্ম দেয় নাই। লেটেস্ট আজকের 7 দিন আগে শিকাগোতে, আমেরিকার শিকাগোতে তার ডাক্তারের হাসপাতালে যে বিষয়টা ঘটে গেল সারা পৃথিবীকে অবাক করে দিয়েছে। হয়তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন একটি পুরুষ হেভি ওয়েট করে আল্লাহ তৈরি করেছেন, অতএব মা যখন সেই বাচ্চাটাকে জন্ম দিবে তখন সেই বাচ্চাটির জন্য হেভি ওয়েটের দুধ না হলে এই বাচ্চাটা অল্প সময় শুকাইয়া কাটা হয়ে যাবে। এই জন্য তার মানে ভারত অনুযায়ী, কথা বুঝতে পারছেন, তার যে একটি স্ট্রেংথ আছে, তার মানে তার যে পুরুত্ব আছে, সেই মায়ের দুধ যদি ভারী না হয় তাহলে ও বাচ্চাটা সহজে দাঁড়াইয়া চলতে পারবে না, হাঁটতে পারবে না। এটা সুবহানাল্লাহ বলবেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাতের গভীরে দুজন মা বাচ্চা জন্ম দিয়েছেন। সেই দুজন মায়ের একটি সন্তান হলো ছেলে আর একটি মেয়ে। ছেলে সন্তান নিয়ে ঝগড়া। হযরত আলী বললেন, তাহলে 2 মায়ের বুকের দুধ 2টা পাত্রে রাখো। এটি ফর্মুলা দিয়েছেন হযরতে আলী, আর সেটা আলেম সাহেবরা জানেন। আর সেই আলেম সাহেবরা জানার কারণে আজকে শিকাগোর হাসপাতালের মহা সমস্যার সমাধান হচ্ছে। খালি শিকাগোর হাসপাতাল নয়, পৃথিবীর যে কোনো হাসপাতাল, যে কোনো বিচার, যে কোনো পৃথিবীর মধ্যে যা কিছু সমস্যা আছে সব সমস্যার সমাধান আল কোরআন। জোরে বলুন, সব সমস্যার সমাধান কি? আল কোরআন। লেটেস্ট নিউজ পৃথিবীর মধ্যে আজকে এই বিষয়গুলো পবিত্র কোরআন তো চলমান একটি জীবন্ত মুজিজা, এটা মিরাকল। এটা পৃথিবীর কোনো মানুষ যদি পৃথিবীতে কখনো কোরআনের সাথে চ্যালেঞ্জ করে কখনোই পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ বলছেন, যদি কোরআনের কোনো আয়াত সম্বন্ধে তোমার সন্দেহ হয় তাহলে আনো দেখি কোরআনের মতো এমন একটি আয়াত। পৃথিবীর মধ্যে মুসলিম গবেষকরা, সাহাবায়ে কেরাম, তারা শুধুমাত্র নামাজ রোজার মধ্যে ব্যস্ত ছিলেন না। আপনি জানেন খোলাফায়ে রাশিদিনের হযরত আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত উসমান যুন্নুরাইন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, তারা যেমন ছিলেন ইবাদতকারী রাতের, তেমন ছিলেন তারা দিনের রাষ্ট্রের শাসক। কন্যা সুবহানাল্লাহ। তাদের সময়কালে যে সকল সমস্যা উদ্ভূত হয়েছে সেগুলোর সমাধান তারা তাদের মঞ্চে বসে দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে, দেখো 2 মায়ের বুকের দুধ বের করে 2টা পাত্রে রেখে ওজন করে দেখো, যে দুধটা ভারী হবে ওই মা হলেন এই ছেলের মা। সুবহানাল্লাহ বলেন। ওই মায়ে হলেন এই ছেলের কি? মা। আর যার পাতলা হবে, হালকা হবে, এই মেয়ের মা সে হবে। সুবহানাল্লাহ। আমি এগুলো যখন দেখি পবিত্র কোরআনে তখন আমার সেজদায় মাথা নত হয়ে আসে যে, প্রভু এগুলো বুঝার মতো তুমি তৌফিক দিচ্ছ আমাদেরকে। আমরা এগুলো শুনছি এবং মানুষের কাছে প্রচার করছি যে কোরআন কত মুজিজা। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী বন্ধুরা, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতালির রোম থেকে 40 জন ক্যাথলিক নবীর মদিনা এসে যে প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের মধ্যে একটা ছিল যে, নবী
যদি ডায়রিয়া হয়, ডিহাইড্রেশন হয়, পাতলা পায়খানা যদি হয়, নবীজি এটার থেকে বাঁচার উপায় কি? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে বললেন, আলী রে, ওয়াকুল্লাহুম, তুমি এই আগত 40 জন রোমান ক্যাথলিক যারা বাইজেন্টাইন থেকে এসছে, রোম থেকে এসছে, তুমি তাদেরকে একটু তর্জমা করে শোনাও। ওয়াকুল্লাহুম, তুমি তাদেরকে বলো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানিবতাদা বিল মিলহে ইবদা বিল মিলহে ওয়া আখতিম বিল মিলহে ফাইনাল মিলহা ইয়াশফাউ লি সাবিঈনা দা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো নারী, কোনো পুরুষ যেই হোক না কেন, যদি খাবার আগে এবং খাবার পরে, খাবার আগে এবং কি খাবার পরে যদি নুন খায়, তাহলে নুন খাইলে সে 70টি রোগ থেকে বেঁচে যাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন 70টি রোগ থেকে বেঁচে যাবে যদি খাবার আগে খাবার পরে নুন খায়। আপনি বলেন বিজ্ঞান তো এটা বলে না, বিজ্ঞান তো কোনোটাই বলে না। বিজ্ঞান এক সময় বলেছিল আকাশ স্থির, সূর্য ঘুরতেছে, আবার পরে মত বদল করে বলল যে না, সূর্য স্থির, পৃথিবী ঘুরতেছে, আর এখন বলতেছে যে না, সবগুলোই তার কক্ষপথে ঘূর্ণয়মান। এটাই তো আল্লাহ 1400 বছর আগে বলে দিয়েছেন, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেকটাই তার আপন কক্ষপথে কি ঘূর্ণয়মান। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনের সিদ্ধান্ত হলো স্থির, কোরআনের সিদ্ধান্ত হলো কংক্রিট, কোরআনের সিদ্ধান্ত, এটাকে আমাদের নিতে হবে জীবনে। এই জন্য কোরআন আমাদের জীবনে কি প্রয়োজন। কোরআন আমাদেরকে সত্যের পথ দেখাবে। কোরআনের বাইরে যদি আপনি যান, তাহলে আপনি অসত্যের মধ্যে ডুবে থাকবেন। কোরআনের বিপরীত যদি আপনি চলেন, তাহলে অন্ধকারে আপনি পা বাড়ালেন। এই জন্য আপনার উচিত হবে সর্বপ্রথম পবিত্র কোরআনে আমার জন্য আল্লাহ কি হেদায়েত দিয়েছেন, আমার হেদায়েতের পথটা। আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন এক মহানবী, মহাবিজ্ঞানী নবী। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আলী রে, তুমি বলে দাও, ইবদাতু আমাকা বিল মিলহে ওয়া আখতিম বিল মিলহে ফাইনাল মিলহা শিফাউন লিসাবিনা দা। এক নুন আগে পরে খাইলে সে 70টি রোগ থেকে কি বেঁচে যাবে। এরপরে নবী একের পর এক বলা শুরু করলেন। এর থেকে বিজ্ঞানীরা ওরসেলাইন আবিষ্কার করলো। জোরে বলেন কি? ওয়াজহুল বাতান। নবীজি বলছেন যদি পেট খারাপ হয়, তাহলে তাকে একটু নুনের পানি যদি খাওয়াই দেওয়া হয়, তাহলে সে সুস্থ হয়ে যাবে। আজকের বিজ্ঞান এখানে স্থির হয়ে আছে কিনা? জোরে বলেন, ওরসেলাইন খাওয়াচ্ছে কিনা? যেটাই হোক না কেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি তার জীবনে 32টা দাঁত নিয়ে পৃথিবী থেকে বিদায় নিতে চায়, যে দুধের দাঁতের পরে যে দাঁতগুলো গজালো, এই দাঁতগুলো নিয়ে যদি সে মৃত্যু পর্যন্ত থাকতে চায়, তা তার একটাই ট্রিটমেন্ট, সেটা হলো খাবার আগে যদি একটু নুন খায় আর খাবার পরে, তাহলে দাঁতে আর কোনোদিন পাইরিয়া রোগ হবে না। সুবহানাল্লাহ বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাতের মধ্যে, গায়ের মধ্যে যদি কোনো শ্বেতি রোগ হয়, তার মানে সাদা হয়ে গেছে, ভালো হচ্ছে না, আগে পরে যদি সে নুন খায়, শ্বেতি রোগ তার ভালো হয়ে যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন। ঠিক অনুরূপভাবে আমি যখন মুম্বাইতে গেলাম আমার হার্টের চিকিৎসার জন্য, তখন ডাক্তারের যে স্লিপ ফর্মটা, সেই ফর্মের মধ্যে এক পাশে লেখা আছে যে এই হাসপাতালে তোমাকে থাকতে গেলে ডান কাঁধ হয়ে থাকতে হবে। তা আমি বললাম যে ডান কাঁধ হয়ে থাকতে হবে, রোগী মানুষ, সে সিধ হোক আর কায়দ হোক, তার সুবিধা মতো ঘুমাবে। না, আমার হাসপাতালে সব রোগী ডান কাঁধে। কেন? তুমি কি জানো না, তোমার প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ডান কাঁধে যদি কোনো ব্যক্তি ঘুমায়, তাহলে হার্টের রোগ কখনো হয় না। সুবহানাল্লাহ বলেন। তার কখনো কি হবে না? হার্টের রোগ হবে না। এখানে যত ভর্তি হয়েছে এই হার্টের রোগী সব সুস্থ হয়ে বের হয়ে গেছে এই ট্রিটমেন্টের কারণে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোনটা নেই? একটার পর একটা আলোচনা করলে সব বেরিয়ে আসবে, সময় শেষ। আপনাদের কাছে যেটা বলতে চাই, এটা শাবান মাস। এটা কি মাস? আগামী রবিবার হচ্ছে শবে বরাত। আগামী এই রবিবারের পরের জুমা যে রবিবার আসতেছে, সেই 25 তারিখ হচ্ছে কি? শবে বরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জাকানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ইলা সামাইদ দুনিয়া বিগুরুবিশ শামস ফায়াকুলু ইয়া বাগিয়াল খাইর আকবিল। অনেক লম্বা হাদিস। নবীজি বলছেন, তোমাদের কাছে যখন শাবান মাস চলে আসবে, শাবান মাসের এই অর্ধেক তারিখে 14 তারিখ দিবাগত রাতে একটা রাত আছে, যে রাতটাতে তোমরা রাতভর ইবাদত করবে আর দিনভর রোজা রাখবে।
সুবহানাল্লাহ বলেন। রাতভর তোমরা ইবাদত করবে, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু ইবাদতের কথা বলে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন।